আচ্ছা দেখুন, যেহেতু এই জুলাই অভ্যুত্থানটা হয়েছে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে, আমরা মনে করি কোনো একক দল, কোনো একক ব্যক্তি, কোনো একক আদর্শর মাধ্যমে এটি হয়নি। তো সে আলোকে যে 15ই জানুয়ারি যেটি বলা হয়েছে, আমরা আশা করব যে সেখানে সবার মতামতের একটা রিফ্লেকশন থাকবে এবং সেই ঐক্যমতের ভিত্তিতে যদি সেটি হয়, আমরা আশা রাখবো যে এটি বাংলাদেশের জন্য অনেক বেশি উপকার এবং অনেক বেশি ভালো ভূমিকা রাখবে। ক্যাম্পাস রাজনীতি নিয়ে আপনাদের অবস্থান আপনারা ক্যাম্পাস কি ভাবতেছেন? রাজনীতি নিয়ে আমাদের অবস্থানের কথা আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি যে শিক্ষার্থীরা আসলে যেটি চাচ্ছে যে একটি শিক্ষার্থী বান্ধব রাজনীতি, অর্থাৎ অতীতে যেটা আমরা দেখেছি বিশেষ করে ফ্যাসিবাদের সময়টাতে হল দখল করা, এরপরে হচ্ছে সিনিয়র জুনিয়রিটি মেনটেনের মধ্যে দিয়ে এক ধরনের গোলামির সংস্কৃতি। তো এই কালচারগুলো থেকে আমরা আসলে বের হইতে চাই এবং বের হয়ে চাওয়া বলতে আসলে শিক্ষার্থীর দাবি সেটা। 5ই আগস্ট পরবর্তীতে ছাত্র শিবির, আমি যেটা বললাম যে আমরা সেভাবে করে চেষ্টা করে যাচ্ছি আমাদের কার্যক্রমগুলো যেন শিক্ষার্থী বান্ধব হয় এবং মেধার বিকাশ ঘটে। এবং সে জায়গা থেকে আমরা মনে করব অপরাপর যারা ছাত্র রাজনীতির সাথে আছেন তারাও যদি তাদের আগের কোনো চিন্তার মধ্যে কলুষতা থাকে সেটা অবশ্যই তারা মানে পরিষ্কার করবেন এবং সেখান থেকে বের হয়ে এসে একটি গুণগত গঠনমূলক রাজনীতিতে সবাই সম্পৃক্ত হবেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, শিক্ষার্থীরা এটা বাতিলের দাবিতে আন্দোলন করছে, আর যারা কর্মরত রাইট, এটি আমরা যৌক্তিক বলছি, কারণ হচ্ছে এই কোটা ব্যবস্থার উপরেই তো জুলাই বিপ্লব আন্দোলনটা ভিত্তি স্থাপিত হয়েছিল এবং সেখান থেকে যাত্রাটা শুরু হয়েছিল। তো সেখানে পোষ্য কোটা হোক আর যেটা হোক, যৌক্তিকতার বাহিরে আসলে কোনো কোটাই রাখার পক্ষে আমরা না। এজন্য আমরা চাইবো যে এটার জন্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ আলোচনা হইতে পারে এবং আলাপ আলোচনা হয়ে যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে সেটা সমাধান হবে। রাজশাহী ইউনিভার্সিটিতে এই আন্দোলনটা হচ্ছে, আমরা অবগত আছি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সহ প্রশাসন সহ সবার কাছে অনুরোধ থাকবে এটা নিয়ে আমরা একটু টেবিলে বসতে পারি। আমাদের যেটা রাজনীতির সবচেয়ে দুর্ভাগ্য যে আমরা টেবিলে বসতে পারি না, আমরা শুধু বাইরে থেকে কমেন্ট বক্তব্য দেই। এই টেবিলে বসার সংস্কৃতিটা যদি আমরা চালু করতে পারি, আমরা মনে করি শুধু পোষ্য কোটার বিষয় না, বাংলাদেশের রাজনীতির প্রত্যেকটা ইস্যুতেই সমাধান করাটা সম্ভব হবে। বাতিল না সংস্কার, আপনি একটু ক্লিয়ার বলতেন। এটা তো আমি বললাম যে সবার সাথে বসে তাদের দাবি দেওয়াটা কি আছে, আসলে যৌক্তিকতাটা কি আছে, যখন এই আলোচনাটা আমরা সম্মিলিত বসে বসে করতে পারবো তখনই আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারবো যে এটা কি বাতিল করা উচিত নাকি সংস্কার করা উচিত, সংস্কার হলে কতটুকু থাকবে থাকবে না সেই সিদ্ধান্ত একসাথে বসে করতে পারলে ভালো হবে। তো আমরা